আজকে একটি মজার ভর্তা তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে। আসলে এই ভর্তাটা আমি সবসময় বাসায় তৈরি করে খেয়ে থাকি, ভীষণ মজা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে আমরা অনেকেই অনেক রকম ভর্তা খেয়েছি, তবে এভাবে খেয়েছি কিনা তা জানি না সঠিক। তো এখন ভর্তাটা বানানোর রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আর রসুন কুচি দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব খুব ভালো করে। আপনারা চাইলে শুকনো মরিচটা প্রথমে ভেজে তারপরে রসুনটা দিতে পারেন। এখন এগুলো ভাজার পরে উঠিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। আর রসুনটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, যাতে রসুনটা হাত দিয়ে ভালোভাবে মাখতে পারেন। এখন পেঁয়াজ কুচিটাও আমি লাল করে ভেজে নেব। আর অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে রেগুলার রান্নার তেল, সাদা তেল দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেশি টেস্ট পাওয়ার জন্য সরিষার তেলটা দিতে হবে। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটোটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ কলি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে আরও কিছু সবজি অ্যাড করব। আপনারা চাইলে টমেটোটা প্রথমে ভালো করে ভেজে নিতে পারেন, মানে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি একসাথেই ভেজে নিয়েছি। এখানে লাল টমেটো নিয়েছি একটি, আর এখানে বেগুন নিয়েছি একটি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে প্যানের সাথে লেগে যায়, এমন করে ভাজতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তারপর আমি একটি বাটির মধ্যে নিয়েছি শুকনো মরিচ ভাজা আর রসুন ভাজা। প্রথমে যে মরিচ আর রসুন ভেজে নিয়েছি সেটা এখন লবণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যাতে রসুনটা গলে যায় মাখার সাথে সাথে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা। আমি তেলের মধ্যে ভেজেছি, কারণ তেলের মধ্যে ভাজলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধু তেল ছাড়াও টেলে নিতে পারেন। এখন খুব ভালো করে মাখার পরে দিয়ে দিলাম টমেটো, তারপরে বেগুন একসাথে যে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজি করলেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা, আর দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব বিট লবণ। একসাথে দিয়ে মেখে তারপর আমি একটা বাটিতে পরিবেশন করে নিই।